আরব মিত্রদের অনুরোধে ইরানের ওপর নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনা ভেস্তে গেলে যে কোনো মুহূর্তে শুরু হবে ভয়াবহ হামলা, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে, কূটনৈতিক আলোচনা চললেও বিশ্বাস নেই যুক্তরাষ্ট্রের ওপর, হামলা হলে দেয়া হবে পাল্টা জবাব। যুক্তরাষ্ট্রের সাথে দ্রুত চুক্তি করতে বেশ কয়েকদিন ধরেই ইরানে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প জানান, মঙ্গলবার ইরানে নতুন করে হামলার পরিকল্পনা ছিল, তবে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখা দেয় উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে হামলা থেকে সরে এসেছেন তিনি। অন্য একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ইরানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যুদ্ধ ছাড়া চুক্তি হলে মন্দ নয়। চুক্তির ভালো সম্ভাবনা আছে। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। যদি আমরা তাদের উপর ভয়াবহ বোমা হামলা না চালিয়ে সেটা করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, নিজেদের অধিকার থেকে তেহরান কোনোভাবেই পিছু হটবে না। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বলেন, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়, দেশের স্বার্থ রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে থাকবে। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, কূটনৈতিক আলোচনা চললেও আস্থা নেই যুক্তরাষ্ট্রের উপর। আলোচনা নষ্ট করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নজির আছে। তারা আলোচনার কথা বলে হঠাৎ হামলা করে বসে। আমাদের বাহিনীও প্রস্তুত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রভাব ফেলছে বিশ্ব জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।